আমরা সকলে অবগত আছি কলকাতা আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ঘটনা সে সম্পর্কে আমরা সকলে উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করছি, কিন্তু আদেও কি কিছু হবে নাকি পুরোটাই ব্যর্থতায় পরিণত হবে? আমাদের কি করা প্রয়োজন, কি করতে হবে সে সম্পর্কে জানতে হবে। যুক্তিযুক্ত সাপেক্ষে কোন পথ অবলম্বন করা দরকার সেটা জানতে হবে। যে ঘটনা, এই ঘটনা ভারতবর্ষের জন্য খুবই লজ্জাজনক, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আদেও কি ন্যায় বিচার মিলিয়ে দিতে পারবে, নাকি ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এবং যুক্তি দিয়ে পুরো ভিডিওটা আলোচনা করা হবে। তোমরা সকলে পুরো ভিডিওটা দেখবে আশা রাখি। ডিয়ার মৌমিতা দেবনাথ আমাদের ছেড়ে চলে গিয়েছে, এটা বড়ই দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় যে আমরা পৃথিবীর বুকে, এই সমাজের বুকে একজন প্রতিভাবান সত্যতার প্রতীককে হারিয়েছি। এখন আমাদের কি করণীয় ও করণীয় নয় এই বিষয়ে আমাদের আজ বোধগম্য নেই। আমরা বুঝতে পারি না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা বেঠিক। পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথাতে হা মেলাচ্ছে, আমাদের কথাতে না মেলাচ্ছে। তারা শুধু আমাদের সান্ত্বনা দিচ্ছে। এটা কি করণীয়? এটা কি সমাজ হওয়া উচিত? এটা কি রাজনীতি হওয়া উচিত? এটা কি পশ্চিমবঙ্গ? এটা কি ভারতবর্ষ? এটা কি আমাদের সমাজ? উত্তর দেবেন আপনারা। আমাদের খুব কাছের দিদি যে আমাদের ছেড়ে চলে গেছেন, তার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত। তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য যা আমরা পেয়েছি, যে একজন ভালো মানুষের মস্তিষ্কতার সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলার চেষ্টা এবং তা থেকে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এটা আমাদের অজানা ছিল না। আমরা জানতাম যাদবপুর কলেজে একটি র্যাগিং কেসের ঘটনার ধারণার ইঙ্গিত পেয়েছিলাম। প্রথমেই আমরা জানব এই ঘটনার সঙ্গে কারা জড়িত। ডিয়ার মৌমিতা দেবনাথ দিদির খুব কাছের একটি ভাই ছিল, তার সাথে সমস্ত তথ্য এবং কথাবার্তা বলে থাকতেন। প্রথম থেকে শেষ পর্যন্ত তার প্রত্যেকটি জিনিসের ঘটনা তার ভাইকে বলেছিলেন। শেষকালে তিনি বলেছিলেন 1 মাস আগে তার ভাইকে হসপিটালে তিনি ভালো ব্যবহার পাচ্ছেন না, তারা তাকে ভালো নজরে দেখছেন না, তারা তার প্রতি খারাপ ব্যবহার করছে, অশ্লীলতা করছে ইত্যাদি। সব কিছু সহ্য করে ডিয়ার মৌমিতা দেবনাথ দিদি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিয়েছেন সঠিক কর্তব্য কাকে বলে, সঠিক কাজ কাকে বলে। কিন্তু কিছু নির্মম মানুষের হাতে, নির্মম ষড়যন্ত্রে তার এই ফুলের মতো প্রাণ অকালে ঝরে যায় এবং আমরা কঠোরভাবে এই প্রতিবাদের সামিল হতে চাই। সঞ্জয় ঘোষ আরও যে সকল ব্যক্তির নাম উঠে এসেছে তা আমরা চাঞ্চল্যকর তথ্য থেকে পাই। আমরা চাই কঠিন শাস্তি হোক, আসল নেতাদের ঘেরাও করা এবং এমন একটি রাজ্য স্থাপন করা যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটতে পারে এবং ঘটানোর আগেও যেন দুবার মানুষ ভাবে। এছাড়াও এমন একটি আইন তৈরি হোক যাতে এই আইন লঙ্ঘন করলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটি বিচার করুন। দেখুন, আপনারও মেয়ে বড় হচ্ছে, সঠিকভাবে চলতে শিখুন, সঠিকভাবে বুঝতে শিখুন। চ্যাপ্টার 1, যেখানে আমরা জানব আমাদের কি করণীয় এবং কি করণীয় নয়। প্রথমেই বলে রাখছি, এই আন্দোলন করাই হবে, কোনো সফলতা আনবে না। তাই সকলকে আবেদন জানাচ্ছি, আন্দোলন বন্ধ করুন। আন্দোলনে বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে ও অন্যান্য দিক থেকে। আপনারা বুঝতে শিখুন কেন বিচার হচ্ছে না। আজ দীর্ঘদিন হয়ে গেল একটি ঘটনা, যেখানে যদি কোনো সাধারণ ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে থাকতো অবশ্যই তার এতদিন বিচার দিয়ে দেওয়া হতো, কিন্তু না, এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি জড়িত রয়েছে, যার নির্দেশে এই ঘটনা ঘটেছে। তার অনুমতি ব্যতীত কোনো দিনই এই ঘটনা ঘটতো না। আমাদের
করণীয় হচ্ছে আমাদের যারা অপরাধী মনে হচ্ছে ও সন্দেহ লাগছে তাদের প্রতি নজর রাখা, তারা কি করছে, কোথায় কি কর্মকাণ্ড করছে, তারা কেমনভাবে থাকছে, ভয়ে ভয়ে থাকছে নাকি হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে, এইসব নজর রাখতে হবে তাদের প্রতি। তাদের তথ্য সংগ্রহ করতে হবে প্রতিদিনের। এই আন্দোলন কোনোভাবেই সফলতা এনে দেবে না, তার মূল কারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা কীভাবে ধর্নায় বসেছিল, কিভাবে তাদের প্রতি অত্যাচার করা হলো, কিন্তু তাদের সমাধান আজও দেওয়া হয়নি। তারও আজও ঘুরে বেড়াচ্ছে বিচারের আশায়। কিন্তু আমাদের কোর্ট আদালত যা রয়েছে, পুলিশ, সকলে দুর্নীতির সঙ্গে জড়িত, সকলে রাজ্য সরকারের হয়ে কাজ করছে। তাই আপনারা সচেতন হন, আপনারা নিজেরাই কাজে নামুন, কী কাজ করতে হবে ভাবুন। আপনারা কিছুটা হলেও চিন্তা করুন, ভাবুন, মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনুন, চেতনা ফিরিয়ে আনুন, দেখবেন ভালো সমাজ গঠিত হবে। আর বিশেষ করে সমস্ত ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মানুষকে সাহায্য করুন। আপনারা 5 মিনিট কথা বলছেন, তার জন্য 600, 800, 400 টাকা ফি চার্জ করছেন, এটা আপনাদের কাছ থেকে কাম্য নয়। আমরা আশা রাখতে পারি না। সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করুন, ফ্রিতে চিকিৎসা প্রদান করুন, ফ্রিতে না পারলেও নিম্ন একটা মানের টাকা নিয়ে চিকিৎসা প্রদান করুন। আর আপনারা সকলে রাস্তা থেকে উঠে যান, আন্দোলন থেকে উঠে গিয়ে আপনাদের যে কর্মের জায়গা সেখানে চলে যান, সেখানে মানুষকে সেবা প্রদান করুন, মানুষকে সুস্থ করে তুলুন। হয়তো আপনার কর্মের স্থানে আপনি উপস্থিত না থাকায় কোনো একজনের প্রাণও চলে যেতে পারে। কোনো একজন কান্নাকাটি করছে চিকিৎসার জন্য, কোনো একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আপনি হসপিটালে নেই বা চেম্বারে নেই, আপনার কর্মের স্থানে নেই, যেখানে মানুষ চিকিৎসা পাবে না এবং অনাহারেই মানুষ মরে যাবে। তাই এগুলো আপনারা একবার হলেও ভাবুন। সমস্ত ডক্টর, নার্স, আপনারা আশা রাখি এই আন্দোলন থেকে চলে গিয়ে আপনাদের নিজের কর্মের স্থানে ফিরে যাবেন। চ্যাপ্টার 2। আজ আমরা ডিয়ার মৌমিতা দেবনাথের ঘটনা দেখতে পাচ্ছি বলে আন্দোলনে নামছে বিভিন্ন মা, বোন, দিদি, বাবা ইত্যাদিরা। কিন্তু কিছু মা বাবা রয়েছে যার কারণে 99% সন্তান নির্যাতনের শিকার হচ্ছে, রেপের শিকার হচ্ছে। আপনারা ভাবছেন কিভাবে? চলুন আমি ব্যাখ্যা করছি। আপনারা আপনার সন্তান কি চায় সেটা একবার হলেও জিজ্ঞাসা করুন। আপনারা ভাবছেন না, জিজ্ঞেস করছেন না, সন্তানের অনুমতি ব্যতীতই ছোটোতেই বাল্যবিবাহ দিয়ে দিচ্ছেন, যেখানে ভারতের আইন সম্পূর্ণভাবে নিষেধ। তারপরেও আপনারা আইন অমান্য করছেন। ভারতের আইন আছে কিন্তু আপনারা নিজেই অমান্য করছেন। আপনার সন্তানটা কি প্রয়োজন সেটা একবার হলেও চিন্তা করুন। সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, কিন্তু আপনারা কি করছেন? সমাজের কথা ভেবে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছেন না। শিক্ষার সব সময় জয় হয়। তাই আপনার মেয়ে কি চায় সেটা বুঝতে শিখুন, জানতে শিখুন। আপনারা নিজে জিজ্ঞেস না করতে পারলে অন্যকে দিয়ে জিজ্ঞেস করান। এভাবেই আপনারা মেয়েদের কিছু কম বয়সে বা উচ্চ মাধ্যমিক পাশেই বিয়ে দিয়ে দিতে পারেন না। মেয়ে কি চায়, মেয়ে কি কোনো ছেলেকে পছন্দ করে রেখেছে, সেটা একবার হলেও সুযোগ দেন তাকে বলার জন্য। আপনারা সুযোগ দিচ্ছেন না, আপনারাই নির্যাতনের মধ্যে মেয়েকে ফেলে দিচ্ছেন। একটা ছোট বাচ্চার 14 বছর বয়স না হতেই বিয়ে দিচ্ছেন, যে জানে না কিভাবে সংসার করতে হয়, কিন্তু আপনারা শ্বশুর মশাইয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, যেখানে একজন মেয়ে কিভাবে সামলাবে একটা বড় সংসার। তাকে প্রতিদিন কথা শুনতে হচ্ছে, প্রতিদিন গালাগালি খেতে হচ্ছে, সে কোন যে যন্ত্রণায় ভুগছে আপনারা জিজ্ঞেস করছেন না, আপনারা জানছেন না, আপনারা শুনছেন না। আপনার মেয়ের হাসি দেখেই ভাবছেন মেয়ে হাসি খুশি রয়েছে, কিন্তু না, মেয়ে যে কোন যন্ত্রণার মধ্যে রয়েছে আপনারা জানেন না। মেয়েকে একবার হলেও আপনারা চিনতে শিখুন, বুঝতে শিখুন, ভাবতে শিখুন, মেয়ে কী চাইছে এগুলো জানুন, তারপরেই আপনারা মেয়ের বিয়ে দেন, তার আগে না। বিশেষ করে একটি মেয়ে তার বাবার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুতেই হেরে যায়। সে কী চায়, সে কী করতে চায় সেটা আর করে উঠতে পারে না। সে কাকে চায় এটাও সে পেয়ে উঠতে পারে না। তাকে এমন এক জায়গায় পাঠিয়ে দিচ্ছেন আপনারা, যেখানে আপনার মেয়ের পুরো যন্ত্রণাদায়ক, পুরো নির্যাতনের মধ্যে আপনার মেয়েকে পড়তে হচ্ছে। আপনারা নিজেরা যারা বাবা রয়েছেন একবার হলেও মেয়েকে জিজ্ঞেস করবেন, অতি শীঘ্রই মেয়ের বিয়ে দিয়ে দেবেন না।
আমি আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আপনারা চিন্তা ভাবনা তৈরি করুন নিজের মধ্যে যে আমার মেয়েটা 20 বছর পর কোথায় যাবে, এত ছোটোতেই যদি বিয়ে দিয়ে দিই মেয়েটার কি হবে, মেয়েটা কি কোনো স্বপ্ন ছিল, মেয়েটির কি কোনো ইচ্ছা ছিল, মেয়েটির কি কোনো আকাঙ্ক্ষা ছিল, এগুলো জানতে চান তারপরেই বিয়ে দেবেন আশা রাখি। চ্যাপ্টার 3, আপনারা ডিয়ার মৌমিতা দেবনাথের ঘটনা সকলে জানেন। তার উচ্চ একটা শিক্ষা ছিল বলেই তাকে আপনারা চেনেন, তার শিক্ষার জ্ঞান অনেক ছিল বলেই আপনারা চেনেন। যদি সে উচ্চশিক্ষায় শিক্ষিত না হতো তাহলে আজ আপনারা তার কথা ভাবতেন না, চিন্তা করতেন না, আপনাদের মনে প্রশ্ন জাগতো না। দেখুন শিক্ষার কত বড় জয়, পুরো ভারতবর্ষের মনে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে চলে গেল। তাকে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু পুরো ভারতবাসীর মনে সে থেকে গেল। একবার হলেও ডিয়ার মৌমিতা দেবনাথ নামটা সকলে উচ্চারণ করেছেন, একবার হলেও তার কথা ভেবেছেন, একবার হলেও আপনারা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেছেন। তাই মেয়েকে উচ্চশিক্ষার শিক্ষিত করুন। শিক্ষার জয় আপনারা নিজেরাই দেখতে পারছেন কিভাবে হয়, ডিয়ার মৌমিতা দেবনাথের ঘটনা দেখেই। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা মানুষ হয়ে উঠুন, আপনারা মনুষ্যত্ব ফিরিয়ে আনুন, আপনারা চেতনা ফিরিয়ে আনুন। আপনারা অন্যের বোনের জন্য কেন কুত্তা হবেন, যেখানে আপনি নিজের বোনের জন্য, নিজের মেয়ের জন্য বাঘ হচ্ছেন। অন্যের মেয়ের জন্য, অন্যের বোনের জন্য কেন আপনারা কুত্তা হচ্ছেন, আপনারা বাঘেই থাকবেন। আর বিশেষ করে আপনারা মেয়েকে বুঝতে শিখুন। বিশেষ করে সকল মা বাবার কাছে অনুরোধ, আপনার মেয়ে কী চায়, আপনার সন্তান কী চায়, আপনারা বুঝতে শিখুন, জানতে শিখুন। মেয়ের শিক্ষার প্রয়োজন নাকি সংসার করার প্রয়োজন, মেয়েকে জিজ্ঞেস করুন। আপনারা কোনোভাবেই পদক্ষেপ গ্রহণ করবেন না, একজন মেয়ের জীবন নষ্ট করবেন না। আপনারা জানেন না, আপনাদের হয়তো এই একটা ভুল সিদ্ধান্তেই অনেক মেয়ে আজকে কী যে যন্ত্রণাদায়ক জীবন সহ্য করে চলেছে, আপনারা তা কল্পনাও করতে পারবেন না। আপনাদেরকে আপনার মেয়েরা বলে না যাতে আমার মা বাবার চোখে জল চলে আসে, তার জন্যই আপনাদের কথা আপনার মেয়েরা কঠোরভাবে ভেবে চলেছে, কিন্তু আপনারা আপনার সন্তানদের নির্যাতনের হাতেই ফেলে দিচ্ছেন। আপনারা মানুষ হয়ে উঠুন, মেয়েকে বুঝতে শিখুন, আপনার মেয়ে বা সন্তানকে বুঝতে শিখুন, বুঝতে শিখুন। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। বন্দে মাতরম।